চুলকে তাড়াতাড়ি বাড়াতে চাইছো, আগাভাটা কমাতে চাইছো, তাহলে আমি বলবো আদার এই হেয়ার সিরামটা তোমরা লাগিয়ে দেখতে পারো। এটা অনেক গুণকারী আর হেয়ারের মধ্যে খুব ভালোভাবে কাজ করে বন্ধুরা। তোমরা এটা একবার ইউজ করে দেখতেই পারো। তোমাদের চুল খুব দ্রুত বাড়বে আর চুলের প্রত্যেকটা সমস্যা থেকে এই হেয়ার সিরামটা ব্যবহার করলে তোমরা মুক্তি পাবে। এই সপ্তাহে একদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে হবে। আর এটা যদি ব্যবহার করো তাহলে চুল খুব দ্রুতভাবে বাড়তে থাকে। তোমাদেরকে বলে দিই যে এই হেয়ার সিরামটা কিভাবে বানাতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছ আমি নিয়েছিলাম একটা আদা। আর আদাটাকে খোসা সমেত নিয়ে নিতে হবে, কারণ আদার খোসাতেও অনেক গুণগুণ আছে, যেটা আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী, আমাদের হেয়ারের জন্য খুবই হেল্পফুল। তো আদাটাকে মিক্সিতে বেটে বা শিলনোড়াতেও তোমরা বাটতে পারো, বা কদ্দুকস যেটাকে বলি ওরকমভাবে করেও রসটা বের করে নিতে পারো। আর এর মধ্যে মিশিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল 1 চামচ। তোমাদের চুল যত বড় থাকবে তোমরা তার অনুযায়ী নেবে, যে তোমাদের কতটা দরকার, কতটা নিলে ভালো হয়। তো আমার হেয়ারটার অনুযায়ী আমি এখানে নিচ্ছি 1 চামচ। সবথেকে ভালো হয় যে গাছের অ্যালোভেরা জেলটা থাকে ওটা। বাট সবসময় ওটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমি দোকানের অ্যালোভেরা জেলটাই নিয়ে নিলাম। এরপরে তোমাদেরকে মিশিয়ে দিতে হবে গন্ধহীন কোকোনাট অয়েল। যে অয়েলগুলোতে গন্ধ থাকে ওগুলো মিশালে চলবে না, তোমাদেরকে গন্ধহীন কোকোনাট অয়েল এড করতে হবে। তোমরা মার্কেটে যাবে আর যে কোকোনাট অয়েলগুলোতে গন্ধ থাকে না সেরকম টাইপের একটা কোকোনাট অয়েল মার্কেট থেকে নিয়ে আসবে। আর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই যে হেয়ার সিরামটা বানালাম এটা 1 দিনের জন্য, বা তোমরা এটাকে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো। বাট যদি ফ্রিজ না থাকে তাহলে কিন্তু এটা রুম টেম্পারেচারে খারাপ হয়ে যাবে, তার জন্য তোমরা প্রত্যেকদিন মানে যতদিন ইউজ করবে, তো সপ্তাহে আমরা 1 দিন ছাড়া ছাড়া ইউজ করব। তো 1 দিন ছাড়া ছাড়া এটা আমাদেরকে তো এই যে হেয়ার সিরামটা বানিয়েছি এটা হালকা থিকনেস আছে। তো তোমরা এটা হেয়ারে অ্যাপ্লাই করে রেখেও দিতে পারো বা পরেও শ্যাম্পু করতে পারো। আর এটা আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি, বন্ধুরা আমি যেভাবে এটা অ্যাপ্লাই করছি সেরকমভাবেই কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। আর একটা তুলো নিয়ে বাটিতে যে হেয়ার সিরামটা বানিয়ে রেখেছো ওটাকে তুলে তুলে এক জায়গায় না থুপে, আমরা কিন্তু অনেকটাই ভুল করি। আমরা হেয়ার গ্রোথের জন্য যে যেটা বলে সেই সিরামটা কিন্তু বানিয়ে নিই, বাট আমাদের অ্যাপ্লাই করাটা মেন কাজ। কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে ইউজ করবে সেটাই তো আমরা জানি না, তার জন্য আমাদের হেয়ার গ্রোথের বদলে হেয়ার লস হয়ে যায়। সেটাই আমি তোমাদেরকে আজকে বলছি, যে হেয়ার সিরামটা বানিয়েছি ওটা একটা তুলো নেবে, আর তুলোর সাহায্যে নিয়ে সিটি করে করে পুরো ড্যাব ড্যাব করে পুরো চুলের মধ্যে লাগিয়ে নিতে হবে। একটা জায়গায় থুপে দিলে কিন্তু হবে না, কোনো কাজই করবে না একটা জায়গায় দিয়ে দিলে। আর হ্যাঁ বন্ধুরা, আদার রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর তোমাদের যদি বিলিভ না হয় দেখো আমি নিজে ব্যবহার করছি, আমি নিজে ব্যবহার করি, তার জন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম। আর আরো অনেক নতুন নতুন হোম রেমেডি আমি নিয়ে আসবো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আর আরেকটা তোমাদেরকে বলছি, যদি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে বলো ভিডিওর পেছনে তাহলে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব, আর যদি না দিতে বলো তাহলে ইউজ করব না। তো যেরকম ভাবে আমি অ্যাপ্লাই করছি তোমাদেরকেও কিন্তু সেম প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। আর একেবারে যে সিরামটা বানিয়েছি, যে হেয়ার সিরামটা বানিয়েছি একেবারে দিয়ে দিয়ে তারপরে কিন্তু অনেক জোরে জোরে তোমরা ঘষা দাও, অনেক জোরে জোরে স্ক্যাল্পটাকে ঘষো নখ দিয়ে, তাতে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে। আর হেয়ার গ্রোথের বদলে হেয়ার লস হয়ে যায়। তো আস্তে আস্তে এরকম করে করে ম্যাসাজ করতে হবে। আমার ভিডিওটা একটু ফাস্ট করা আছে তার জন্য জোরে জোরে দেখা যাচ্ছে। তো তোমাদেরকে একদম রিল্যাক্স ভাবে, হেড ম্যাসাজ মানে কি পুরো রিল্যাক্স, মানে রিল্যাক্স লাগার দরকার। যখন তোমরা হেয়ারটা ম্যাসাজ করবে একদম শান্তভাবে করবে, যেন কোথাও ট্রেন ছুটে যাচ্ছে দৌড়ে যাবো এরকম ভাবে না, অত তাড়াতাড়ি তোমাদেরকে করার কিছু দরকার নেই। আর এই যে দেখতে পাচ্ছ এই সিরামটা লাগিয়ে আমার অনেকটাই হেয়ার গ্রোথ হয়েছে, যে বেবি হেয়ার গুলো থাকে না ওগুলো বেরিয়ে যায়। তো আমার লাগানো কমপ্লিট। আর আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে এটা ইউজ করে শ্যাম্পু না করলেও হবে। আর আমি যেভাবে তোমাদেরকে কমটা করে করতে বলছি সেরকম ভাবে কিন্তু তোমরা কমটা করবে। আর এই হেয়ার সিরামটা লাগিয়ে আমি চুলটাকে ফার্স্ট শুকিয়ে নিয়েছিলাম, ভেজা অবস্থায় কিন্তু একেবারে হেয়ার কম করা সম্ভব নয়, যাবে না, অনেক হেয়ার লস হয়ে যাবে তোমাদের। তো ফার্স্টে চুলটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম।
হাফ ঘন্টা কি 1 ঘন্টা লাগবে চুলটা শুকাতে। আর শুকানোর পর হচ্ছে আমি তো আজকে হেয়ারটা ওয়াশ করব না, হেয়ারটা ওয়াশ করব কালকে। তার জন্য তোমাদেরকে হেয়ার ওয়াশ করার ভিডিওটা দেখাতে না পারলেও যে রেজাল্টটা আসে সেই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি এরকম কম করে কমটা তোমাদেরকে করতে হবে নিচের দিক থেকে ওপর দিকে উঠতে হবে, ঠিক আছে? ওপরের দিক থেকে নিচের দিকে কখনোই কম করবে না, নইলে কিন্তু অনেকটাই হেয়ার লস হয়ে যাবে। আর আমি চাই না তোমাদের কোনো হেয়ার লস হোক, কারণ আমরা মেয়েরাই জানি কত কষ্ট করে চুলটা বাড়াতে হয় বা একটা চুলের মানে গ্রোথ করতে গেলে কতটা খাটতে হয় একটা মেয়েকে। তো চলো আমি এরকম কম করে একটা বান বানিয়ে নেব, লুজ বান। তো তোমরা চাইলে ব্রেডও বানিয়ে নিতে পারো, আর পুরো ওভারনাইট রেখে দিয়ে হেয়ারটা ওয়াশ করে নিতে পারো। তো আমি জাস্ট একটা বান বানিয়েই রেখে দেবো, কারণ ব্রেড আমি বানাবো না। তো এবার দেখো ফাইনাল রেজাল্টটা। তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে রেজাল্টটা। আর তোমরা যদি এরকম সিল্কি শাইনি হেয়ার পেতে চাও তাহলে কিন্তু এই সিরামটা অবশ্যই ট্রাই করবে। ড্যান্ড্রাফ খুশকি বলে কিছুই হবে না। তো ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে সাবস্ক্রাইব করে